আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্না ফুড ফিউশন। আমের সিজন চলে যাচ্ছে, আর কাঁচা আমের মুরব্বা হবে না তা কি করে হয়? এই জন্য আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের মুরব্বা। আর সেটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দারুণ স্বাদের। আর তাই দেরি না করে ঝটপট আজকের রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন নিমেষেই। আজকের মুরব্বার জন্য আমি ছোট সাইজের 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব বড় নয়। এই আমগুলো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই পরিষ্কার আমটি এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে দাগ কেটে নিব। এই দাগগুলো যেন আটি বরাবর পৌঁছে যায়, কারণ এগুলো যখন আমরা শিরাতে দেব সেটা শিরাগুলো টেনে নেবে। একটা বয়েলে পানি নিয়েছি এবং সেখানে 1 চামচ পরিমাণ খাওয়ার যে চুন থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি। এতে করে আমটা অনেক শক্ত হয়ে যাবে। এই খাবার চুন যেটা আমি দিলাম এটার পরিবর্তে আপনারা কিন্তু লবণ ব্যবহার করতে পারেন। আর এগুলো দিয়ে 2 ঘন্টা পরিমাণ আমি রেস্টে রেখে দিব। ফিরছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন সবগুলো চুন কিন্তু আমের গায়ে গায়ে লেগে আছে। এগুলো এখনো সুন্দর করে পরিষ্কার করতে হবে। মোটেই কিন্তু চুনটা আমের গায়ে থাকা যাবে না। সবগুলো পরিষ্কার করে নিব। পরিষ্কার করে ফেললাম। আমগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরেও আমের ভিতর যদি কোনো পানি থেকে থাকে এভাবে চেপে চেপে পানিটা বের করে নেব। আর দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু পানি নেই আমের গায়ে। এবারে চলে একটা প্যান বসিয়েছি এবং সেখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পানি। এই চিনি এবং পানিটা গলে আসা পর্যন্ত আমরা প্যাচুলা দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে দেব। এই চিনি এবং পানি সুন্দরভাবে ফুটে উঠলে আমরা আমটা এখানে দিতে পারি। দেখতে পাচ্ছেন চিনি এবং পানি একদম ফুটে উঠেছে। এ পর্যায়ে অ্যাড করছি গোলাপ জল 1 টেবিল চামচ। আপনারা অবশ্যই এখানে যদি গোলাপ জলটা অ্যাড করেন এটার ফ্লেভারটা আরো সুন্দর আসে। আমি গোলাপ জলটা দিয়ে সুন্দর করে পানির সঙ্গে মিশিয়ে দিলাম এবং সবগুলো আম এখানে আমি দিয়ে দিচ্ছি। আমটা দেওয়ার পর ঢাকনাটা দিয়ে 2 থেকে 3 মিনিট পর যখন বলগুলো উপরে উঠে আসবে তখন আমগুলো আমরা উল্টে পাল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন তখন কিন্তু আমগুলো একদম শুকনা ছিল। এই রসগুলো টেনে নেওয়ার ফলে আমগুলো সব দেখতে অন্যরকম লুক লাগছে। ফিরবো 5 মিনিট পর। ঢাকনাটা খুলে দেখুন চিনির শিরাটা অনেক ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার। এই মুরাব্বাটার স্বাদ এতটাই বেশি, যদিও এটা দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব নয়, তবুও এটা যেন ভালো থাকে এই জন্য আমরা 1 টেবিল চামচ ভিনেগার এখানে অ্যাড করতেই পারি। এই তো দেখতে পাচ্ছেন শিরাটা অনেকাংশে টেনে গেছে। আর আমরা ঢাকনা ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন একদম লিচুর মতো হয়ে গেছে আমগুলো। এভাবে মিনিট 2 থেকে 3 আমরা সুন্দর করে জাল করে নেব। এই পর্যায়ে দেখুন শিরাটা একদম টেনে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবং সবগুলো আমের গায়ে কিছুটা শিরা দিয়ে দিচ্ছি। আজকের এই মুরাব্বাটার ফাইনাল লুক দেখে আপনারা বুঝতে পারছেন কেমন ইয়ামি এবং ডেলিশিয়াস হয়েছিল। তাই আজকের এই মুরাব্বার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে ফেলুন সহজেই। আমার চ্যানেলে কিন্তু নানা ধরনের আমের রেসিপি ছাড়াও মজার মজার খাবারের রেসিপি রয়েছে। আপনার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে যাচ্ছি আজ, ফিরবো আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।